আমি আছি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরোদ্যানে। সকাল থেকে এই শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এতে 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ মোট 7 জন আহত হয়েছে। আর এছাড়াও 3 পুলিশ সদস্য সহ মোট আরও 7 সাংবাদিক আহত হয়েছে। তারা টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা কোটা সংস্কারের দাবি জানান। আর পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের দিকে যাওয়ার সময় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। উল্টো অপর প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে যে আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এর প্রভাব পড়ছে টাঙ্গাইলের জনসাধারণের মাঝে। বলতে গেলে টাঙ্গাইল শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জনসাধারণ যারা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যে দাবি, তাই সেই যৌক্তিক দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। আর এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে তারা কোনো টিয়ার শেল বা রাবার বুলেট নিক্ষেপ করেনি। তারা জানিয়েছেন যে যারা বহিরাগত ছিল মূলত তাদেরকে টার্গেট করে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তো এখনও পর্যন্ত টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। তো এই ছিল টাঙ্গাইলে আন্দোলন ও সংঘর্ষের সবশেষ তথ্য।